মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বসা আছেন। এক সাহাবী আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম। সালাম, নবীজি সালামের জবাব দিলেন। সাহাবী মজলিসে বসে গেলেন। নবী বললেন, এই ব্যক্তির আমলনামায় 10 নেকি। কয় নেকি? কি বলছে? আসসালামু আলাইকুম, আমলনামায় 10 নেকি। একটু পরে আরেক ব্যক্তি আসলো। সেই ব্যক্তি এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন। ওই ব্যক্তি মজলিসে বসে গেলেন। নবীজি বললেন, এই ব্যক্তির আমলনামায় 20 নেকি। কয় নেকি? শব্দ বলছে কয়টা? 2টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আবার তৃতীয় আরেক ব্যক্তি আসলেন। সেই ব্যক্তি এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শব্দ বলছে কয়টা? ব্যক্তি সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন। আল্লাহর বান্দা সাহাবী মজলিসে বসে গেলেন। নবীজি বললেন, এই ব্যক্তির আমলনামায় 30 নেকি। এরপরে আরেক ব্যক্তি আসলেন। ওই ব্যক্তি এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। নবীজি সালামের জবাব দিলেন। সাহাবী মজলিসে বসে গেলেন। নবীজি বললেন, এই বান্দার আমলনামায় 40টা নেকি। তাহলে সালামের ভিতরে আমি শব্দ যত বাড়াবো সওয়াব কি তত বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তাহলে আমার জন্য ওই মুসলমান আমার সব থেকে বন্ধু, যে মুসলমানের সাথে দেখা হলে আমাকে সালাম দেয়। কারণ সালাম মানেই আমার জন্য শান্তির দোয়া, বরকতের দোয়া, কল্যাণের দোয়া। ঠিক কি ঠিক না? যে আমাকে সালাম দেয় না সে আমার বন্ধু না। যে আমাকে সালাম দেয় সে আমার প্রকৃত বন্ধু, কারণ সে আমার জন্য কি করলো? শান্তির দোয়া করলো, কল্যাণের দোয়া করলো। তো যে আমার জন্য ফ্রি শান্তির দোয়া করে, কল্যাণের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, বরকতের দোয়া করে, বলেন এর থেকে আপন বন্ধু আর কে হতে পারে? তাহলে আজ থেকে আমরা ইনশাআল্লাহ সকলের জন্য এভাবে কল্যাণকামী প্রকৃত বন্ধু হওয়ার চেষ্টা করব। তো মাধ্যম সালাম। মাধ্যম কি? বেশি বেশি সালাম দিতে হবে।